হাসি খুশি এই চেহারাটার পিছনে কত অপমান যে লুকিয়ে আছে সেটা শুধুমাত্র আমিই জানি। হ্যাঁ, আজকের ভিডিওটি তাদের জন্য যারা সব সময় আমাকে ছোট করে কথা বলেন। আসলে কি জানেন, সংসারের বড় বৌমা বলে কথা, তার তো দোষ থাকবেই, তাই না? জানেন তো, এত কিছু করি তারপরও কারো মন পায় না, আর যে কিছু করে না সেই ভালো। দিন শেষে অবহেলার পাত্রটা আমিই হয়ে যাই। আমার কোনো যোগ্যতাই নেই, আমি অশিক্ষিত, অসুন্দরী ও গরিবের মেয়ে। জানি না আল্লাহ কবে আমাকে এই সামর্থ্য দিবেন মানুষের কাছে আমি আমার যোগ্যতাটা প্রমাণ করতে পারবো বা মানুষের কাছে ভালো হতে পারবো। আল্লাহই ভালো। এখন অনেকেই বলতে পারেন, আপনার লাইফস্টাইলটা দেখে মনে হয় না আপনার জীবনে এত আঘাতের চিহ্ন আসছে। হ্যাঁ, চিহ্ন তো অবশ্যই আছে, তবে সেটা কাউকে দেখাতে চায় না, আর সেজন্যই মনে হয় এই পরিবেশ। একটা কথা কি জানেন, যাকে ভালো লাগে না সে সুন্দরী হলো বা বিশ্ব সুন্দরী হলেও তাকে ভালো লাগে না, আর যাকে ভালো লাগে সে যদি কাকও হয় তবু তাকে ভালো লাগে ও তাদের চোখে তাকে বিশ্ব সুন্দরী মনে হয়। জানেন, সবার জন্য এত কিছু করি, সবসময় চেষ্টা করি নিজে কিছু একটা কম নিয়ে সবার মন রক্ষা করতে, কিন্তু দেখেন সেই আমিটাকে দিন শেষে দোষী বানিয়ে ফেলে, মনে করে তাদেরকে আমি কিছুই দিই না বা কিছুই করি না তাদের জন্য, অথচ যারা করে না তারাই তাদের কাছে অনেক ভালো। তবে হ্যাঁ, এটা যেমন শর্ত সবুরে মেওয়া পলে, আমিও ঠিক সেরকমই বিশ্বাস করি একদিন না একদিন তাদের ভুলগুলা অবশ্যই ভাঙবে। এ পর্যন্ত সবার জন্যই নিঃস্বার্থভাবে কেটে এসেছি, অথচ দিন শেষে আমি আমার পরিবারের দিকেই তাকাই নাই, সেটা যেন আমার একটা অসম্ভব ভুল। আমি সবার জন্য সব কিছু করলেও আমার জন্য কেউ কিছুই করে না। একটা কথা কি জানেন, তাদের মনে যেরকম আমাকে নিয়ে অনেক কষ্ট, কিন্তু তারা দিন শেষে ভুলে যায় যে তাদেরকে নিয়েও আমার মনে বিশাল কষ্ট আছে। আর এই যে হাসি খুশি চেহারাটা দেখতেছেন না, এটা শুধু আমার স্বামীর জন্য। ও সবসময় চায় আমি যেন এইভাবে থাকি, আর ও ভীষণ ভীষণ সাপোর্টিং একজন হাজব্যান্ড, আর ওর জন্যই আমার এই পরিপাটি। কেউ অনেকেই বলতে পারেন, আপু আপনাকে দেখে মনে হয় না আপনার এত কষ্ট, কিন্তু যারা কষ্ট দেয় তো দেই, আমার স্বামীটা অনেক ভালোবাসে। ঘুরে টুরে দিন শেষে বাসায় চলে আসলাম, আর এইখানে এসে এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, এই শাড়িটা সিফাতের আব্বু আমাকে অনেক আগে কিনে দিছিল, কোনোদিন পরা হয় নাই সময়ের অভাবে, তবে আজকে বলতেছিল শাড়িটা একটু পরো তুমি, দেখি কেমন লাগে। তো শাড়িটা পরার পরে দেখলাম না, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। আমি নিজের জন্য বলতেছি না, শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর সিফাতের আব্বু আমাকে বলতেছিল তোমাকে অনেক সুন্দর লাগতেছে দেখে। আসলে একজন স্বামীর মুখ থেকে একজন স্ত্রী এই কথাটাই শুনতে চায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।